আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসছে আপনাদের প্রিয় গাanyvai নতুন দুইটি ফোনের কম্প্যারিজন নিয়ে। অ্যান্ড এই দুইটি ফোনের কম্প্যারিজনের জন্য অনেকেই কমেন্ট করেছিলেন, আপনারা কমেন্ট করবেন সেইটার ভিডিও আসবে না, এইটা কি হইতে পারে? তাই চলে আসলাম সিম্ফনি Z60 অ্যান্ড P40 মারামারি লড়ালড়ি কোপাকপি নিয়ে। খুব কাছে থেকে দেখবো শামসু আসলে কতটা কোপাইতে পারে, আরে থুকু কোনটা আসলে বেশি স্কোর করে। তাই যেখানে আসেন সাবস্ক্রাইব মেরে ভিডিওটা ফুল স্ক্রিন করে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য, অ্যান্ড নোটিফিকেশন বাটনে গোতা দিয়ে রাখেন। এই দুইটা ফোন জোগাড় করতে আমাকে যাইতে হয়েছে শাপলা ম্যানশনে। দুইটা ফোন দুইটা দোকান থেকে রেডি করতে হয়েছে। একটা হচ্ছে SK টেলিকম থেকে সিম্ফনিটা নিয়েছি, অ্যান্ড সাদ্দাম টেলিকম থেকে হচ্ছে আইটেলটা। আপনারা যদি এই দুইটা ফোন পারচেস করতে যান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমেই যদি দুইটি ফোনের ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে দুইটি ফোনের ডিজাইনে পার্থক্য থাকছে, কেননা সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে গ্লাস বিল্ড অ্যান্ড আইটেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বিল্ড। তবে সিম্ফনির ব্যাকপ্যাডটা ম্যাট ডিজাইন হওয়ার জন্য এটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করা অ্যান্ড অনেক বেশি স্লিপারও। বাট আইটেলে এরকম কিছু খেয়াল করে না, কেননা এটাতে দেওয়া হয়েছে ম্যাট টেক্সচার, যার জন্য এটা ফিঙ্গার ক্যাচ করে না, স্লিপারও না। অ্যান্ড দুইটা ফোনের যদি গ্রিপিং নিয়ে বলতে হয় তাহলে আমার কাছে আইটেলের গ্রিপিংটা বেশি ভালো লেগেছে সিম্ফনির থেকে। আর এর বড় কারণ হচ্ছে সিম্ফনির সাইডে যে ফ্ল্যাট ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা অনেকটা এজে, যার জন্য শক্ত করে ধরলে হাতে কিছুটা লাগে। সিম্ফনির সাইডে যে প্রোলেপটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে আমার কাছে সস্তা টাইপের লেগেছে, মানে উঠে যাওয়ার চান্স আছে, যেটা হচ্ছে আইটেলের নাই। অ্যান্ড দুইটা ফোনের রেয়ারেই দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। তবে এখানে ক্যামেরা মডিউলের কথা বললে আমার কাছে সিম্ফনিরটা বেশি প্রিমিয়াম লেগেছে আইটেলের থেকে, কেননা আইটেলেরটা হচ্ছে অনেকটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে, যার জন্য হচ্ছে এটাতে দাগ পড়ে যাবে, যেটা হচ্ছে সিম্ফনিতে কম। যার জন্য অবশ্যই যারা আইটেল নেবেন অবশ্যই আলাদা করে একটি ব্যাক কভার লাগিয়ে রাখবেন ভালো করে। দুইটা ফোনের যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে যাই তাহলে এই দিক দিয়ে হচ্ছে সিম্ফনিটা এগিয়ে থাকবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট, যেখানে আইটেলে ব্যবহার করা হয়েছে USB পোর্ট। অ্যান্ড দুইটা ফোনে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, তবে সিম্ফনিতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড আইটেলে দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এখানে হচ্ছে আমার কাছে সিম্ফনিটা এগিয়ে থাকবে, কেননা বর্তমান সময়ে সবাই হচ্ছে সাইড মাউন্টেডটা হচ্ছে বেশি প্রেফার করে। দুইটা ফোনের যদি থিকনেস অ্যান্ড ওয়েট নিয়ে বলতে যাই তাহলে সিম্ফনির থিকনেস হচ্ছে 8.65 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। অ্যান্ড যদি ওয়েটের দিক দিয়ে বলতে যাই তাহলে আইটেলের ওয়েট হচ্ছে 190 থেকে একটু বেশি হবে, আর এটার থিকনেস হচ্ছে 9 মিলিমিটার প্লাস। সো ওয়েটের দিক দিয়ে হচ্ছে যদিও সিম্ফনিটা কম, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হচ্ছে আইটেলের। আর এই দুইটি ফোনের সামনের দিকে আসলে পাচ্ছেন 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI। কিন্তু এখানে সবাইকে অবাক করে দিয়ে সিম্ফনিতে দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, অ্যান্ড এইখানে ব্যবহার করা হয়েছে 500 ডিসপ্লে, যেখানে আইটেলে ব্যবহার করা হয়েছে রেগুলার 60 হার্জের একটা প্যানেল, অ্যান্ড এইখানে 20 শেপের নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় যে রেগুলার লাইফ ইউজিংয়ের ক্ষেত্রে সিম্ফনির ডিসপ্লেটা বেশি প্রেফারেবল, কেননা 500 হওয়ার জন্য এটাতে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো, অ্যান্ড এটা ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স দেয়, যেটা হচ্ছে 20 শেপে পাওয়া যায় না। অ্যান্ড 90 হার্জ হওয়ার জন্য সিম্ফনির ডিসপ্লেটা অনেক বেশি স্মুথ ছিল আইটেলের তুলনায়। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের টুকটাক টাচ লেটেন্সি খেয়াল করেছি আইটেলের ডিসপ্লেতে, যেটা হচ্ছে সিম্ফনিতে নাই। তবে এই দিক দিয়ে আবার আইটেলটা এগিয়ে থাকবে সিম্ফনির থেকে, কেননা সিম্ফনির যে লোয়ার চিনটা আছে এটা হচ্ছে আইটেলের থেকে অনেক বেশি। আমার মনে হয় যে সিম্ফনির ডিসপ্লে লোয়ার চিনটা যদি আরেকটু কম হইতো তাহলে এটা দেখতে আরেকটু বেশি প্রিমিয়াম লাগতো। দুইটার একটাতেও কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। দুইটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তবে এখানে আমার কাছে সিম্ফনির ডিসপ্লেটা বেশি ব্রাইট অ্যান্ড বেশি কালারফুল মনে হয়েছে আইটেলের ডিসপ্লের তুলনায়, কেননা এটা বেশি শার্প অ্যান্ড বেশি কালারফুল ছবি প্রডিউস করতেছিল আইটেলের থেকে। আর দুইটার ব্রাইটনেস নিয়ে বলতে গেলে আসলে দুইটার ব্রাইটনেস কত সেটা কোনো ওয়েবসাইটে পাই নাই। তারপর হচ্ছে আমার কাছে সিম্ফনির ডিসপ্লেটা বেশি ব্রাইট মনে হয়েছে আইটেলের থেকে। দুইটাই ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে অপারেট করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্যারা খাইতে হবে দুইটা নিয়ে। তো তারপর হচ্ছে এখানে সিম্ফনির ডিসপ্লেটা বেশি ব্রাইট হয় আইটেলের তুলনায়। ফোনের রেয়ারেই থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, তবে হায়ার মেগাপিক্সেল হিসাব করলে সিম্ফনিটা এগিয়ে থাকবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেল, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপর দিক দিয়ে আইটেলে ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরাতে 13 মেগাপিক্সেল, আর এটা হচ্ছে AI লেন্স। আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড দুইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি পিকচার কোয়ালিটি নিয়ে বলতে যাই ডে লাইটে অবশ্যই হচ্ছে সিম্ফনিটা এগিয়ে থাকবে আইটেলের থেকে, কেননা এটার হায়ার মেগাপিক্সেল কিছুটা অ্যাডভান্টেজ দেয় সিম্ফনিকে, অ্যান্ড এটা হচ্ছে একটু বেশি স্যাচুরেটেড অ্যান্ড বেশি কালারফুল ছবি ক্যাপচার করে আইটেলের তুলনায়।
আইটেল হচ্ছে লো লাইটে গেলে কিছুটা গ্রেনি অ্যান্ড হচ্ছে ভালোভাবে সাবজেক্ট ফোকাস করতে পারে না, যেটা হচ্ছে আইটেলে আসে। সিম্ফনিতে নাই যে এরকম না, সিম্ফনিটাতে হচ্ছে ঝামেলা আছে। সিম্ফনি হচ্ছে ফোকাস ডিটেক্ট করতে কিছুটা প্রবলেম করে। ইভেন হচ্ছে সিম্ফনি যে পোর্ট্রেট মোডটা আছে এটা দিয়ে হচ্ছে যখন ছবি ক্যাপচার করতেছিলাম, এটা দিয়ে হচ্ছে অনেক সময় ঠিকঠাক পোর্ট্রেট প্রডিউস করে, আবার অনেক সময় করে না। মানে হচ্ছে এটা দিয়ে যখন ছবি ক্যাপচার করবেন অবশ্যই ভালোভাবে অনেক শক্তভাবে হাতে ধরে তারপরে ছবি ক্যাপচার করতে হয়। অ্যান্ড অনেক সময় হচ্ছে যে সাবজেক্টকেও ব্লার করে ফেলে, মানে আপনি যেই সাবজেক্টটাতে ক্লিক করছেন সেটাকেও ব্লার করে ফেলে। এটা হচ্ছে অনেকবার খেয়াল করেছি, বাট আইটেলে এরকম কিছু ছিল না। কিন্তু তারপর হচ্ছে পাঞ্চি অ্যান্ড আইকেজি ছবি ক্যাপচার করে হচ্ছে সিম্ফনি। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে হচ্ছে যে আইটেলটা একটু লোয়ার দিকে থাকবে, কেননা সিম্ফনির ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। অ্যান্ড সিম্ফনিটা হচ্ছে কিছুটা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করে, মানে হচ্ছে একটু বেশি জায়গা নিয়ে। অ্যান্ড তারপরে হচ্ছে যে দুইটা ফোনের ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে হচ্ছে দুইটাই সিমিলার, তবে আইটেলটা হচ্ছে একটু স্মুথ করে ফেলে, অ্যান্ড সিম্ফনি একটু বেশি ডিটেলস ধরে রাখতে পারে আইটেলের তুলনায়। তো চলুন বাকি ছবিগুলো আপনারাও দেখে নেন কেমন ছিল। পারফরমেন্স নিয়ে বলতে গেলে দুইটা ফোনে ইউনিএসওসিডি চিপসেট ব্যবহার করা হয়েছে, তবে দুইটাতে পারফরমেন্সের পার্থক্য থাকছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে টাইগার T606, যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি Z57। অ্যান্ড এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এটার আরেকটা ভেরিয়েন্ট আছে 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অপর দিক দিয়ে আইটেলে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসি 9863A1, যেটা মূলত 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR-G8320। অ্যান্ড এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এইটারও স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। পারফরমেন্স নিয়ে বলতে গেলে টাইগার T606 হচ্ছে ইউনিএসওসির থেকে অনেকটা বেশি পাওয়ারফুল অ্যান্ড কেপেবল। সো ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে হচ্ছে সিম্ফনির পারফরমেন্স একটু বেশি ভালো ছিল আইটেলের তুলনায়। তো চলুন দেখা যাক, এখন আমরা দুইটা ফোনের ভিতরে অ্যাপস ওপেনিং করবো অ্যান্ড স্পিড টেস্ট করবো, কোনটা আসলে ক্লিয়ার উইনার আপনারাও ভালো করে দেখে নিতে পারবেন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the way. যদি দুইটি ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে দুইটা ফোনের ব্যাটারিতে পার্থক্য থাকছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি অ্যান্ড আইটেলে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি। সো ব্যাটারির দিক দিয়ে হচ্ছে আইটেলটা ক্লিয়ার উইনার। যদি দুইটা ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে আইটেলটা দিয়ে হচ্ছে আমি হার্ডকোর ইউজে 9 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অ্যান্ড সিম্ফনিটা নিয়ে যদি বলতে যাই তাহলে 60 Hz এনেবল করে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, অ্যান্ড 90 Hz ইউজ করলে হচ্ছে 7 ঘন্টা 7.5 ঘন্টা। দুইটা ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। যারা আসলে মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে একদিনের উপরে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, যারা আসলে হার্ডকোর ইউজ করেন তারা হচ্ছে এমনই চার্জ ব্যাকআপ পাবেন। তবে এইখানে আবার পার্থক্য তৈরি হয়, সিম্ফনির বক্সে দিয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, বাট আইটেলে যদিও সাপোর্ট করে 18 ওয়াট, বাট এখানে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার।
দুটি ফোনের যদি চার্জিং টাইম নিয়ে বলতে যাই তাহলে সিম্ফনি ফুল চার্জ হইতে 2.5 ঘন্টার মতো সময় লাগে অ্যান্ড আইটেলের ফুল চার্জ হইতে প্রায় 3 ঘন্টার একটু বেশি সময় লাগে অ্যান্ড আইটেলে ব্যবহার করা হয়েছে ইউএসবি পোর্ট অ্যান্ড সিম্ফনিতে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট। এই দিক দিয়ে আবার হচ্ছে সিম্ফনিটা প্লাস পয়েন্ট হয়ে যায় আইটেলের থেকে। সবশেষে যদি দুটি ফোনের ভালো খারাপ নিয়ে বলতে যাই তাহলে দুইটা ফোনের প্রাইসের ভিতরে পার্থক্য হচ্ছে 500 টাকা, কেননা সিম্ফনি 464 এর প্রাইস হচ্ছে 2500 অ্যান্ড আইটেলের 464 এর প্রাইস হচ্ছে 10,000 টাকা। বাট পারফরমেন্সের দিক দিয়ে হচ্ছে সিম্ফনিটা এগিয়ে থাকবে, কেননা এটার যে T606 যেটা হচ্ছে আইটেলের থেকে বেশি পাওয়ারফুল অ্যান্ড বেশি ক্যাপেবল। অ্যান্ড যদি ডিজাইনের দিক দিয়ে বলতে চাই তাহলে ডিজাইনের দিক দিয়ে হচ্ছে সিম্ফনির ডিজাইনটা বেশি ভালো লেগেছে, তবে গ্রিপিংয়ের দিক দিয়ে আবার আইটেলটা এগিয়ে থাকবে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে যদিও আইটেলটার ব্যাটারি ব্যাকআপ একটু বেশি, তবে সিম্ফনি আবার 18টার ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে, এই দিক দিয়ে আবার পুষায়া যায়। তাছাড়া হচ্ছে ক্যামেরার দিক দিয়ে সিম্ফনিটা এগিয়ে থাকবে আইটেলের তুলনায়। অ্যান্ড ডিসপ্লের দিক দিয়ে তো ক্লিয়ার উইনার হচ্ছে সিম্ফনির ডিসপ্লেটা।